হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটু বয়স্ক মহিলাদের জন্য ব্লাউজ খুব সহজভাবে কি করে আপনারা কাটিং করতে পারেন। তো এখানে আমি 1 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো আমি মিডিয়াম স্বাস্থ্যের যারা আছেন তাদের জন্য তৈরি করব। তো আপনারা যদি খুব হেভি স্বাস্থ্যের কারোর জন্য তৈরি করতে চান তাহলে কিন্তু 1.5 গজ পরিমাণ কাপড় নেবেন। তো এখানে আমি বডির মেজারমেন্ট মেপে নিয়েছি এবং কাপড়টা কাটিং করে নিয়েছি। তো এটা আপনারা কিভাবে করবেন? তো বডির যা মেজারমেন্ট আছে তাকে আপনারা 4 দিয়ে ভাগ করবেন এবং 2 ইঞ্চি বাড়িয়ে কাপড়টা কেটে নেবেন। তো এখানে আমি কাপড়টা 2 ভাঁজ দিয়ে নিয়েছি এবং প্রথমেই কাটিং করে নিয়েছি। তো আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি এভাবে দেখাচ্ছি। তো এই কাপড়টা কিন্তু কাটিং না করলেও চলবে। তো এখন আমি প্রথমে ব্লাউজের পেছন পার্টটা কাটিং করব। তো এখানে আমি নতুনদের জন্য দেখাচ্ছি, খুবই সহজ আকারে দেখাবো। তো দেখেন, আমি প্রথমে ভাঁজ লাইন থেকে ধরে এভাবে করে 7 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। এখানে আমি পুটের মাপের জন্য 7 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি। তো এখন এই পুটের মাপের যেখান থেকে নিলাম আমি এখান থেকে নিচ দিকে পর্যন্ত 7 ইঞ্চি দাগ দিয়ে নিব। তো আমি এদিক থেকেও 7 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি এবং মহড়ার জন্য আমি 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো যারা একদমই বিগিনার, একদমই নতুন, তো যে কাছে কিছুই জানে না, তারাও কিন্তু ভিডিওটি লক্ষ্য করলে ভালোভাবে এই ব্লাউজটি কাটিং করতে পারবেন। তো একটি মাত্র মাপ আমি এখানে দেখিয়েছি। তো দেখুন, স্কেলের সাহায্যে মিলিয়ে দিচ্ছি। তো স্কেলের সাহায্যে আমার দাগটি দেওয়া শেষ হলে আমি এখন দেখাবো গলা কিভাবে কাটিং করতে হয়। তো যেহেতু এটা আমার পেছন পার্ট, আমি গলাটা একটু ছোট দিব। আমি বয়স্ক লোকের জন্য তৈরি করছি সেজন্য। তো আমি 2 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে নিচ্ছি গলা এবং 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি চড়ার জন্য। তো এখানে যদি আপনারা চান বড় গলা দিতে তো দিতে পারেন ইচ্ছা মতো। তো এখানেও আমি বক্স আকার করে নিচ্ছি। এবং এখন আমি এই বক্সের ভিতর দিয়ে দাগটি মিলিয়ে দিচ্ছি। তো গলা শেপটা একটু ভালোভাবে দিতে হবে, কারণ গলাটা বাঁকা হলে কিন্তু ভালো লাগবে না দেখতে। তো এখানে আমি শোল্ডারের অংশে আমি পুট ডাউন দিয়ে দিচ্ছি। তো 1/2 ইঞ্চি পুট ডাউন দিয়ে দিলাম। তো এখন এই যে বডি লাইনটা আছে, এখানে হবে হচ্ছে বডির মাপ। তো আপনাদের বডির যার যেমন মেজারমেন্ট সেরকম নিতে হবে। তো আমার এখানে বডির মেজারমেন্ট হচ্ছে 36 ইঞ্চি। তো এখানে আমি বডির 4 ভাগের 1 ভাগ নিচ্ছি 9 ইঞ্চি এবং সেলার জন্য 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো আমি 10 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখন আমি এই হাতা শেপটা দিয়ে দিচ্ছি। তো এরপর আমি নিয়ে নিচ্ছি হচ্ছে ব্লাউজের লম্বাটা আমি কতটুকু নেব সেই আন্দাজে নিয়ে নিচ্ছি। তো এটা আমরা প্রথমে আপনারা নিতে পারেন, আবার পরে নিলেও সমস্যা নাই। তো আমি এখন নিয়ে নিচ্ছি। তো আমার ব্লাউজের লম্বা হচ্ছে 16 ইঞ্চি। তো আমি এখানে 17 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। লম্বা 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো এখন এই দাগটা যে দিয়েছি এখান থেকে আমি কোমরের যে মেজারমেন্টটা আছে সেটা নিয়ে নেব। তো এখানে হচ্ছে আমার কোমর 32। তো আমি ঠিক সেমভাবে বডির মতোই এখানে 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং 1 ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। তো এখন আমি এই সবগুলো দাগই স্কেলের সাহায্যে মিলিয়ে দিচ্ছি। তো এখন আমি এই দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিব। তো দেখুন, এই কাপড়টি আমার কাটিং করা হয়ে গেছে। তো আমি এই যে নিচের যে অংশটুকু আছে এটা দিয়ে আমি সামনের পাটটা কাটিং করব। তো আপনারা আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, সামনের পাটটা কিন্তু নিচের দিকে 1 ইঞ্চি বড় রাখতে হবে এবং সাইডের যে বডির যে দিকটা আছে সেদিকেও 1 ইঞ্চি বেশি রাখতে হবে, কারণ সামনের পাটটায় আপনারা টেকিং দিবেন। তো সেজন্য কাপড়টা সেলাই করলে অনেকটা ছোট হয়ে যাবে, সেজন্য একটু বেশি নিতে হবে। তো আপনারা লক্ষ্য করেন আমি যেভাবে বসিয়েছি এভাবে বসাতে হবে এবং সাইডে যে 1 ইঞ্চির মতো পরিমাণ কাপড় বেশি রাখতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন।
এখানে 1 ইঞ্চি বেশি রয়েছে এবং নিচেও 1 ইঞ্চি বেশি রয়েছে এবং বাকি যা মাপ সব ঠিক থাকবে। তো এখন এই অনুযায়ী কাপড়টা কাটিং করে নিতে হবে। তো দেখুন আমি গলাটা বাদ দিয়ে আর সবটুকুই সেমভাবে কাটিং করে নিলাম। তো এখন আমি সামনের গলাটা আমার ইচ্ছা মতো দিব। তো পেছন গলা থেকে সামনের গলাটা একটু বড় নিব। তো গলার মাপটা আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারেন। তো এখানে 5 নেওয়া যায়, 6 পর্যন্ত নেওয়া যায়। তো আমি এখানে 4 নিয়ে নিচ্ছি এবং গলাটা চওড়ার মাপটা হচ্ছে 3 ইঞ্চি। তো ঠিক পেছন গলাটা আমি যেভাবে নিয়েছিলাম ঠিক সেমভাবেই আমি সামনের গলাটাও এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি। তা বিশেষ করে নতুনদের জন্য, যারা নতুন আছেন তারা যাতে ভালোভাবে বুঝতে পারেন সেজন্য আমি এভাবে দেখাচ্ছি। তো আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো গলাটাকে এখন কাটিং করে নিতে হবে। তো এখন আমি টেকিনের মাপটা কিভাবে হবে তো এটা আমি বুঝিয়ে দেব। তো আপনারা প্লিজ একটু ভালোভাবে লক্ষ্য করবেন। তো দেখুন আমি যে শোল্ডারের অংশটা আছে ঠিক মাঝামাঝি ফিতাটা ধরেছি। তো যেহেতু আমি বৃদ্ধ লোক মানুষের জন্য আমি তৈরি করছি, বৃদ্ধ মহিলাদের জন্য, তো একটু বয়স্ক যারা তাদের জন্য আপনারা এই দাগটা দিবেন 9.5 অথবা 10-এ। আর ইয়াং কারোর জন্য তৈরি করলে দিবেন 8.5 অথবা 8 অথবা 8.5 এরকম। তো আপনারা এই দাগটি দিয়ে নেবেন। তারপর এই দাগের চারপাশে 2.5 ইঞ্চি এভাবে করে 2.5 ইঞ্চি করে করে দাগ দিবেন। তো টেকিন হবে মোট হচ্ছে এক সাইডে 4টা, তো 4টা 4টা 8টা টেকিন হবে। তো আমি প্রতিটা টেকিনের এখানেই আমি 2.5 ইঞ্চি করে দাগ দিয়ে নিব। তো এখন আমি এখানে মিলিয়ে দিচ্ছি টেকিনগুলো। তো এখানে নিচে একটা টেকিন হবে, বডির সাইডে একটা হবে, মোহরের সাইডে একটা হবে এবং এই বুকের অংশে আমার আরেকটা টেকিন হবে। তো এখানে আমি সেমভাবে দিয়ে দিচ্ছি। এই মাঝের যে ফাঁকা অংশটা থাকবে এটা কিন্তু ফাঁকাই থাকবে। তো দাগ আমি যে পর্যন্ত দিয়েছি সেই পর্যন্ত কিন্তু মিলিয়ে দিতে হবে। তো ঠিক সেমভাবে এই সাইডেও এই টেকিনগুলো দিয়ে নিতে হবে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো দেখুন অবশিষ্ট আমার সাইডে থেকে যে কাপড়টা বেরিয়েছিল তো এটা দিয়ে আমি হাতা তৈরি করে নিব। তো এটা আমি পাশাপাশি 2টি ভাঁজ দিয়ে নিচ্ছি। তো 2টি ভাঁজ 4টি পার্ট হবে। তো ভাঁজ লাইন থাকবে আপনার দিকে এবং খোলা সাইডটা অন্যদিকে থাকবে। তো এখন প্রথমেই দেখে নেবেন হাতার চওড়াটা কত আছে। তো এখানে আমার 9 ইঞ্চি নিতে হবে, যেহেতু আমরা মোহরার মাপ 7 ইঞ্চি নিয়েছি তো 2 ইঞ্চি বেশি নিতে হবে। তো এখানে আমার 9 ইঞ্চি কাপড় রয়েছে এবং লম্বার মাপ আপনারা হাতার ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। তো আমি 10 ইঞ্চি দিয়ে দিচ্ছি। তখন আমি এই অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছি এবং হাতা শেপের জন্য আমি এখানে 3 ইঞ্চি ডাউন দিব। তো যা লম্বার মাপ আছে ওখান থেকে আমি ফিতাটা ধরে নিচ্ছি এবং 3 ইঞ্চি ডাউন করে দিচ্ছি। তো ওখানে এভাবে শেপ দিলে হাতার শেপটা কিন্তু সুন্দর হবে। তো একটু মেপে নিলে তো হাতার উপর অংশটা কিভাবে দাগ দিবেন আমরা কিন্তু দেখিয়ে দিলাম। তো এখন হাতার মুহুরির মাপ যা আছে তার অর্ধেক নেবেন এবং 1 ইঞ্চি বেশি নেবেন সেলাইয়ের জন্য। তো ঠিক সেমভাবেই দাগটি মিলিয়ে দিবেন এবং এই অনুযায়ী হাতাটি কাটিং করে নিলে কিন্তু হয়ে গেল। তো আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি মাপগুলো। যারা একদমই নতুন, কোনো দর্জি কাজ জানেন না, তারাও কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে ব্লাউজটি তৈরি করে নিতে পারবেন। তো আপনারা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো আপনারা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো সমস্যা হলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন।